মানাতে হয়। নারী দিবস এত গুরুত্বপূর্ণ কেন? ডিজিটাল সখী এসে চোখ খুলে দিল আমার। ডিজিটাল সখী বলে একটা প্রজেক্ট আমরা চালাবো, সেখানে নারীরা কি হবে, মুখ্য হবে নারীরা। নমস্কার, আমি সুরজিৎ। আজ অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক নারী দিবস। সবুজ সংঘ এবং L&T ফাইন্যান্সের উদ্যোগে ডিজিটাল সখী প্রজেক্টে 100 জন ডিজিটাল সখীকে নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল আজকের অনুষ্ঠান। সম্পূর্ণ অনুষ্ঠানটি আপনারা সোশ্যাল স্টার সুরজিৎ চ্যানেলের সাথে দেখতে থাকুন। আমরা দেখি বর্তমানে প্রায় অধিকাংশ নারীকে কোনো গন্তব্যে পৌঁছানোর জন্য অনেক দুর্গম অরণ্য পেরিয়ে আসতে হয়। এরই প্রতিচ্ছবি ফুটে উঠেছে আমার এই কবিতায়। এই কবিতাটি আমি আবৃত্তি করব। কবিতার নাম হচ্ছে কৃষ্ণকলি মাহাতো, কবি সুবোধ ঘোষ। আমি কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমার গা অমাবস্যা, আমার চুল মেষ পালকের ফাল্গুন, আমার পিঠ সাঁওতাল পরগনা। আমার দুটো ঠাই, একটা বাঁকুড়া, একটা পুরুলিয়া। আমি গড়িয়াহাটা মেয়েদের মতো আর সোনা দেখে ভয়ে পালিয়ে আসি না। বোমায় পা হাতুড়ে যাও বাবা, কতবার আমার বই পড়িয়ে দিয়েছে, কতবার আমার দুঃখী মা বলেছে মেয়েদের বড় হতে নেই। মা, আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি, এই দেখো ইমেল। দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি মা, আমি তোমার কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমি যার কাছে PhD করতাম সেই প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাইলেন। আমি বললাম কেন, রায়চক কেন? উনি বললেন রায়চক না গেলে PhD পূর্ণ হয় না। আমি বললাম আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি। উনি আজকে উঠে বললেন না না, আমার বাড়ি না। আমার PhD 1 বছর পিছিয়ে গেল। আমি ফোন করলাম স্যার, আমি রায়চক যাব। হোটেলের ঘরে তিনি আমার মুকুট মণিপুরে হাত দিলেন, আমার সাঁওতাল বরগনা ধূপ খুলে ফেললেন। হাঁ হয়ে দেখতে থাকলেন আমার বাঁকুড়া, আমার পুরুলিয়া। কৃষ্ণকলি মাহাতো, MA PhD। কত কষ্ট করে, কত অপমান সহ্য করে জঙ্গলে রাত জেগে বই পড়ে আমি এখানে এসেছি। কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি, কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না, না পুরুলিয়ায় না কলকাতায়। মা, আমি চেকিং করে ভেতরে এলাম। মামি ইমিগ্রেশনে দাঁড়িয়ে বাবাকে দেখে রেখো, মানুষটার একটা হাত নেই। অফিসার আমার নাম উচ্চারণ করলেন, কৃষ্ণকলি মাহাতো। আমি বিমানের সিঁড়ি দিয়ে উঠছি মা, বিমান সেবিক আমাকে ম্যাডাম করলো, আমাকে আমার নাম্বারে নিয়ে গিয়ে বসালো। আমি সিট বেল্ট বেঁধে ফেললাম। প্লেন রানওয়ে ধরে দৌড়াতে শুরু করেছে। কি গতি, কি তেজ, কি আওয়াজ। আমার মনে হলো বিমান রানওয়ে ধরে দৌড়াচ্ছে না, দৌড়াচ্ছে আমি 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 কৃষ্ণকলি মাহাতো, MA PhD। আমি কৃষ্ণকলি মাহাতো। রুখব মোরা নারীর প্রতি অবজ্ঞা, এই হোক নারী দিবসের প্রতিজ্ঞা। অসংখ্য ধন্যবাদ মেহরুনেশা দিকে এত সুন্দর একটা
যে বাস্তব চিত্র সেই এই কবিতাটির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। অবলা নারী, লক্ষ্মী বউ দাবি করো, কন্যা ভুল হত্যা করো, সরস্বতীর মতো গুণ চাও, কন্যা হলে ফেলে দাও মা দুর্গার শক্তি চাও, ত্রিশূল ধরলে রেগে যাও, লক্ষ্মী হলে হত্যা হব, দুর্গা হলে লাঞ্ছিতা, সরস্বতীর ভাষণ হবে নারী মানেই অবাঞ্ছিতা, নারী মানেই অবাঞ্ছিতা, তাই তো এবার কালী হব, সবকিছুকে মারিয়ে যাব, নারী যাতে অবলা ভেবে দু হাতে কেউ না পিষতে পারে। নমস্কার। যিনি আমাদের কিছু কথা বলে শোনান। আজকে আমি আলোচনা করতে চলেছি নারী দিবস। এই নারী দিবস কেন পালিত হয়, নারী দিবস এত গুরুত্বপূর্ণ কেন? এই নারী দিবস পালিত পেছনে রয়েছে বিশেষ এক সংগ্রাম, যেখানে সুতা কারখানা 1857 খ্রিস্টাব্দে মজুরি বৈষম্য কর্মকর্তা নির্দিষ্টকরণ কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের রাস্তায় নেমেছিল সুতা কারখানার নারীরা। তো সেখান থেকে আজ 1975 সালে আন্তর্জাতিক নারী দিবসটি কিন্তু 8ই মার্চ আমরা পালিত করে থাকি এই দিনটাকে। তো নারী, আমরা বলি যে নারীরা সব পারে, কিন্তু সমাজে এখনো অনেক কাজ, নারীদেরকে নির্যাতিত হতে হচ্ছে, সমস্ত কাজে তাদেরকে পীড়িত হতে হচ্ছে। একটা বাবাকে যখন বলা যায় যে বাবা আমি একটা ডক্টর হব বা নার্সিং করব, তখন বাবাটা বলে যে না, তুমি মেয়ে, তুমি ঘরের কাজ করো, তুমি সংসার দেখাশোনা করো, সেখানে তোমার বেশি ভালো হবে। কিন্তু যখন একটা ছেলে বলে বাবা আমি একটা হয়তো কোনো ব্যবসা বা কোনো ইঞ্জিনিয়ারিং করবো, তখন বলে বাবা বাবা তোমার যতদূর ইচ্ছা হচ্ছে তুমি পড়াশোনা করো, যত টাকা লাগে আমি দেবো। কিন্তু সে মেয়েটা যখন বলছে যে বাবা আমার টাকা প্রয়োজন, আমাকে একটু নিজের পায়ে দাঁড়ানোর জন্য সুযোগ করে দাও, তখন কিন্তু সেখানে সেই মেয়েটা চান্স পাচ্ছে না। তো আজ এই যে ডিজিটাল সখী, এখানে কিন্তু একটা নারী সংগ্রামের সাথে যুক্ত হতে পারে, কারণ এতজন 100 জন টোটাল ডিজিটাল সখী আজ একটা প্রজেক্টকে তুলে ধরে অনেক মহিলাকে স্বাবলম্বী করার চেষ্টা করছে, তাদের যে ভয়, ভিতরে যে ভয়, সেটাকে ভাঙানোর চেষ্টা করছে। তো এখানে আমি সমস্ত ডিজিটাল সখী 5টা ক্লাস্টারের ডিজিটাল সখীকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভ
চেষ্টা করুন। ধন্যবাদ। তুমি সর্বজয়ী, বলো নারী সবই পারি। কেন এত বিভেদ হয়? নারীরা কি মানুষ নয়? নারী পুরুষ বিভেদ ভুলে সুষ্ঠু সমাজ উঠুক গড়ে, যে সমাজে সবাই সমান, সমঝোতায় নারী পুরুষ একে অপরের বাঁচাবে মান। এমন সমাজ উঠুক গড়ে, মানুষ বাঁচুক মানুষ হয়ে, বিভেদ বালায় নিপাত যাক, মানবতার জয়গানে মানুষ একটু প্রাণ পাক। নমস্কার। পড়তে বসে আমারও মন চায় কিছু লিখি কিছু লিখি। হঠাৎ ভাবলাম আমি নিজে একটি মেয়ে, আমার লেখক নেই, আমি নিজে যে ডিজিটাল সখী যে মেয়ে বলে কখনো ভেবো না অবলা, এই মেয়ে করতে পারে পুরুষদের সবল। মেয়ে যখন বাবার ঘরে থাকে তখন তাকে বাবা শাসনে রাখে, বিয়ে করে শ্বশুর ঘরে এলে সেখানেও থাকে সবার চোখের নাগালে। সকালবেলা গোয়াল থেকে শুরু করে রান্না করা, বাসন মাজা, বাটনা বাটা, গোবর দেওয়া, সন্তানদের যত্ন করা,
সকলের সেবা করা, সব করে থাকে না সময় শুধু নিজের জন্য যত্ন নেবার। কিন্তু যখন আজকের এই দুনিয়ায় ডিজিটাল সখী এসে চোখ খুলে দিল আমার, জীবনটা যেন পাল্টে গেল একেবারে অন্যরকম। এখন মনে হয় আমার জীবনে আছে অনেক কিছু করার। এর জন্য ধন্যবাদ জানাই সবুজ সংঘকে, আর হাজার প্রণাম জানাই যারা আমাদের কাজে সাহায্য করেন, যিনি আমার মনের পরিচালক অপূর্বা রাথোড ম্যামকে। এই উদ্দেশ্যে আমি সকল সখীদের বলি, আমরা নতুন বছর শুরু করব, তার সাথে সাথে প্রত্যেকের সকলের একটা মন্ত্র, ওরে মেয়ের দল করিস না রে ছল, একসাথে থাকলে পরে পাবই মোরা বল, পিছিয়ে পড়ে থাকবো না, এগিয়ে মোরা চলবো, জ্ঞানের প্রদীপ জেলে মোরা জীবনটাকে গড়ব। নমস্কার। অসংখ্য ধন্যবাদ মৌসুমীদিকে। উদযাপন হয় এখন প্রত্যেক কোনো অনুষ্ঠান বা নারীদেরকে কোনো প্রেজেন্টেশন দিয়ে সেটা উদযাপন করা হয়। কিন্তু সত্যি কি আমরা
নারীরা সেই অধিকারটা পায় না। সেটা কর্মক্ষেত্রেই হোক আর নিজেদের পরিবারের ক্ষেত্রেই হোক, নিজেদের যোগ্য সম্মান কিন্তু আমরা পাই না। নিজেদের যোগ্য অধিকার পাওয়ার জন্য আমাদের সর্বক্ষেত্রেই লড়াই করতে হয়, লড়াই করে সেই জায়গাটা আমাদের পেতে হয়। কারো কেউ পায়, আবার কেউ পায় না, সারা জীবন তাকে লড়াই করেই যেতে হয়। তো কবি রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামের একটা আছে বক্তব্য, যে মানে কবিতা থেকে একটা লাইন নেওয়া, বিশ্বের যা কিছু কল্যাণকর অর্ধেকটা করেছে নারী, অর্ধেকটা নয়। এখানে তিনি বলেছেন যে সমাজে যা কিছু বা এই বিশ্বের যা কিছু সব নর এবং নারী দুজনে মিলে করেছে, কিন্তু সম্মানের জায়গায় শুধু নারীদের বঞ্চিত হতে হয়, অবহেলিত হতে হয়, লাঞ্ছিত হতে হয়। তাই আমার মানে একটাই যে আমাদের নারীদের সম্মান, এবারকার থিম 2025-এর থিম যে সম্মান এবং ক্ষমতায়ন। আমরা পরিবারের কাছেই হোক, আমরা কি কোনো কাজ করতে গেলে, কোনো সিদ্ধান্ত, বড় সিদ্ধান্ত নিতে গেলে নিজেরা নিতে পারি না, একা নিতে পারি না, বা আমরা আগে খেতে পারি না, প্লেটটা রেখে আমরা উঠে যেতে পারি না, আমরা পারি না। কিন্তু কথাতে আছে যে আমরা নারী, আমরা পারি, আমরা কিন্তু সব পারি না, কোথাও না কোথাও গিয়ে আমরা পারি না। তাই নারী মানেই যে পারি না সেটা নয়, কিন্তু আমরা পারি, সবই পারি। আমাদেরকে সেই জায়গাটা দিলে আমরা দেখিয়ে দিতে পারি। আজ নারীরাই ডাক্তার, নারীরাই পাইলট, নারীরাই আর্মিতে যোগদান করছে, তো তারা সব পারে। তো সেই জায়গাটা তাদেরকে দেওয়াটা উচিত। তার জন্য আমাদেরকে লড়ে যেতে হবে, নিজেদের অধিকারের জন্য, নিজেদের অধিকারের দাবিতে লড়াই করে যেতে হবে। নারী মানে আমার মনে হয় নারী মানে লড়ার জন্য এসেছে, এই পৃথিবীতে লড়তে এসেছে নারীরা। তার নমস্কার, আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। নিজের কথা বললেন, কবিতা আবৃত্তি করলেন, খুব ভালো ভালো কথা বলেছেন, কবিতা আবৃত্তির মাধ্যমে তুলে ধরেছেন নারীর যে লড়াই সেটিকে তুলে ধরেছেন সবার সামনে। নারীরা আছেই লড়াই করার জন্য। এবার এই সমতার দিনে যখন পুরুষ এবং নারী দুজনকেই সমানভাবে দেখতে হয়, একবার ভেবে দেখুন, যে জন্ম নিয়েছে তাকে লড়াই করতেই হবে। জন্মের দিন থেকে শুরু করে, ইভেন জন্মের আগে থেকে শুরু করে লড়াই প্রত্যেকে করেছে। এই যে আপনি এখানে বসে আছেন, আপনি লড়াই করে পৃথিবীতে এসেছেন, সে পুরুষ হোক নারী হোক। প্রত্যেকটা ইনজেকশন আপনাকে দেওয়া হয়েছে, তাই তো, ভ্যাকসিন দেওয়া হয়েছে, আপনি লড়াই করে চলেছেন। তবে কি আপনি ছোট্ট বাচ্চা, শিশু থেকে কিশোর, অ্যাডাল্ট হয়েছেন, আপনি লড়াই। আজকের দিনে আমাদের বক্তব্য হচ্ছে কি, সংবিধানে যা লেখা আছে সেগুলো প্রত্যেকের সঙ্গে সমানভাবে বন্টন করা হোক, প্রত্যেকের ওই জায়গাটা তৈরি করা হোক। সেদিন একটা মিটিংয়ে আমি বসেছিলাম, সেখানে কয়েকজন ডিএস বলল যে স্যার, এর আগে আমাদেরকে বাড়ি থেকে বেরোতে গেলে পারমিশন নিতে হতো হাজব্যান্ডের, বাড়ির লোকের, যে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কতক্ষণে ফিরবো। এখন এই 2 বছর ধরে কাজ করছি, কেউ মুছে জিজ্ঞেস করে না আমাদেরকে যে আমি যাচ্ছি কোথায়। জায়গাটা সে নিজে তৈরি করেছে, কেউ তৈরি করে দেয়নি। ঠিক কিনা ভুল? সব থেকে বড় বিষয় হচ্ছে এই প্ল্যাটফর্মটা, ডিজিটাল সখী প্ল্যাটফর্ম। কেউ কখনো কোনো এক সময় ঠান্ডা একটা ঘরের মধ্যে বসে চিন্তা ভাবনা করেছিল হয়তো যে ডিজিটাল সখী বলে একটা প্রজেক্ট আমরা চালাবো, সেখানে নারীরা কি হবে, মুখ্য হবে, নারীরাই লিড করবে প্রোগ্রামটাকে, নারীরাই চালাবে পুরো এই প্রোগ্রামটা। আজকে সেই স্বপ্নটা কিন্তু বাস্তবায়ন গোটা ভারতবর্ষে হচ্ছে। প্রায় 3000 ডিজিটাল সখী মিলে ওই স্বপ্ন পূরণ করে চলছে। ঘটনাচক্রে এই স্বপ্নটাও দেখেছিল একজন নারী।
তার নাম যতদূর সম্ভব আমি যতদূর জানি, ডিজিটাল ছবি প্রজেক্ট যখন প্রথম শুরু হয় এলএনটি ফাইন্যান্সে, তখন একজন ম্যাডাম ছিলেন যার নাম হচ্ছে রিচা পান্থ ম্যাম। ওই রিচা পান্থ ম্যাম এই প্রোগ্রামটা শুরু করেন। তারপর হাল ধরেন আমাদের বর্তমান কোম্পানি সেক্রেটারিয়াল এবং চিফ সাস্টেনেবিলিটি অফিসার অপূর্বা রাঠোর ম্যাম। তাদের মস্তিষ্ক প্রসিত সেই জিনিস একজন ভেবেছিলেন এবং তারপর থেকে সেই চলে আসছে। আজ গোটা ভারতবর্ষে আপনাদের মতো কত জায়গায় যে নারী দিবস পালন করা হচ্ছে, মানে আমাদের এই ছবিগুলো দেখতে খুব আনন্দ লাগে। জায়গাটা তৈরি করেছে কারা? আপনারাই। আমি প্রত্যেক সময় বলি আপনাদের সঙ্গে, যেহেতু ওপেন ডিসকাশন, আমাদের প্রত্যেকে নিজেরা এখানে আছে, চোখ বন্ধ করে ভাববেন সেই দিনটা যেদিন আপনি ইন্টারভিউ দিতে এসেছিলেন। আমার তো মনে আছে কে কি বলেছিল। আস্তে আস্তে প্রত্যেকের কথা কিন্তু আস্তে আস্তে খিলাফ হতে শুরু করেছে, হচ্ছে না? হচ্ছে। সবার না, অবশ্যই সবার না, কিছু কিছু মানুষের, কিছু কিছু ডিজিটাল শহীদ ওই কথা কিন্তু আস্তে আস্তে এবার খিলাফ হতে শুরু করেছে। ভেবেছিল, বলেছিল এই করবো তাই করবো, এই হবে, সব পারবো। এখন না আস্তে আস্তে হচ্ছে না। এই জায়গাটা কেন আসছে ওটা বুঝতে হবে। অনেকেই আছে এরকম। যাই হোক, এইসব কথা পরে আপনাদের সঙ্গে মিটিং একদিন বসে না হয় আলোচনা করব। আজকের দিনটা এই আলোচনার জন্য না। বিষয়টা হচ্ছে নিজের জায়গা লুজ করা খুব ইজি, জায়গাটা ধরে রাখা সব থেকে কঠিন। যে ফার্স্ট হয় পরীক্ষাতে, ফার্স্ট হওয়াটা কিন্তু খুব সহজ। একটু পড়াশোনা করলে ফার্স্ট হওয়া যায়, কিন্তু রেগুলার বেসিসে ফার্স্ট হওয়াটা, দ্যাট ইজ চ্যালেঞ্জ। ওটাই লড়াই, তাই তো? যেখানে হাল ছেড়ে দেবে সে লড়াই থেকে বেরিয়ে গেল, যে হাল ধরে এগিয়ে থাকলো সে লড়াই টিকে থাকলো, এবং শেষ পর্যন্ত যে টিকে থাকবে জয়ী সে। আমরা অনেক সময় মনে করি যে প্রচুর নাম্বার পেয়ে গেলেই আমি বিরাট সাকসেসফুল একজন হয়ে যাব। ঘটনা কি তাই? তা নয়, ঘটনা অন্য জায়গায়। আমি কতদিন কেমন ভাবে টিকে থাকতে পারছি। তুলনা যদি করি, অনেক তুলনা আছে, কিন্তু তার মধ্যে থেকেও আপনাদের তুলনাটাই সব থেকে বড়। কি না, ওই 400 জনকে হারিয়ে 100 জন এসেছিলেন। এই 100 জনের মধ্যে যারা নিজের জায়গা ছেড়ে দেবেন, আরো জায়গা দখল করার জন্য কিন্তু বসে আছে কি না? আমরা প্রত্যেকবার যে ডিজিটাল ছবি ছেড়ে গেছে তার জায়গায় আমি আরেকজনকে, আমি না আমরা বসিয়েছি, সে কাজ করছে। সবার আগে ভাবতে হবে যে আমার আদেও এই কাজের প্রয়োজন আছে না নেই। ইন্টারভিউর দিন যারা বলেছিল আমাকে যে কাজটা হলে আমার খুব সুবিধা, এই কাজটা হলে আমি কিছু করতে পারবো, নিজের পায়ে দাঁড়াতে পারবো, কেন বলেছিল? এক হয় কাজটা পাওয়ার জন্য বলেছিল, না হয় সত্যিই তার মধ্যে ওই খিদে ছিল। আমি ওই সমস্ত ডিজিটাল সখীকে হাততালি দিতে চাইছি তাদের জন্য যারা প্রথম দিন থেকে আমাদের সঙ্গে টিমে কাঁধে কাঁধ রেখে এগিয়ে চলেছে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আজকে এই অনুষ্ঠানে, এই বিশেষ দিনে আমি চাইব যে আপনাদের সাথে এই সমস্ত কিছু রাইটস, ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট আপনাদের জন্যই হোক। অনেক অনেক ধন্যবাদ। আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি একটি আমার স্বরচিত কবিতা পরিবেশন করব। কবিতার নাম হচ্ছে নারী। হে মানব সমাজ, মোরা নারী হয়ে জন্মে করেছি কি পাপ, নারী পুরুষ ভেদাভেদ আজও সমাজে বিরাজমান। মোরা বাড়ি ফিরতে দেরি হলে করে নানান বঞ্চনা, ছেলে রাত্রি করে বাড়ি ফিরলে সবাই বলে চাকরি করে ফিরছে ঘরে বহু কষ্ট করে। মানুষ কেন বলে মোদের নারী নিজস্ব নাই কিছু, আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু। বাপের ঘরে লক্ষ্মী নারী, স্বামীর ঘরে অন্নপূর্ণা, ছেলের ঘরে জননী নারী, নারী ছাড়া সংসার অসম্পূর্ণা। হে মানব সমাজ, নারীদের দিও না বন্দি করে, নারীরাই পারে জগৎটাকে সুন্দর করে ফুলের মতো সাজিয়ে দিতে। নমস্কার।
বছর আছে সেই 2 বছর আপনারা নিজের মন থেকে কাজটাকে ভালোবেসে কাজ করবেন। প্রয়োজন কাজে কাজ করতে হবে এরকমটা না করে যদি কাজটাকে ভালোবেসে কাজ করেন অবশ্যই কাজ খুব ভালো হবে। তো আমি চাইবো, আমরা সবাই চাইবো যাতে আগামী 2 বছর আমাদের এভাবেই এক সুন্দরভাবে কাটে।